হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তো আজকে আমরা পড়ে নিব ক্লাস 11-এর সেমিস্টার 1 2024 থেকে 2025-এর যে নিউ সিলেবাস, তার উপরে ভিত্তি করে ইতিহাসের অধ্যায় 1 বা চ্যাপ্টার 1 থেকে কিছু ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন ও আনসার। আশা করি আমার এই ভিডিও থেকে তোমরা অনেকটাই হেল্প পাবে। তো চলো পড়ে দিচ্ছি আমি প্রশ্ন এবং উত্তরগুলি। প্রথম প্রশ্ন তোমরা ফোনের স্ক্রিনের ওপর দেখতেই পাচ্ছ। রাজতরঙ্গিনী গ্রন্থের লেখক কে? উত্তর কল্হন। মালবিকাগ্নিমিত্রম রঘুবংশম অভিজ্ঞান শকুন্তলম গ্রন্থের লেখক কে? মহাকবি কালিদাস। অশোকের লিপির পাঠোদ্ধার কে কত সালে করেন? উত্তর জেমস প্রিন্স 1837 সালে। পরের প্রশ্ন, তহকিক-ই-হিন্দ গ্রন্থের লেখক কে? উত্তর হবে আল বেরুনি। বাবরের পুরো নাম কি? উত্তর জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। পরের প্রশ্ন, হুমায়ুন নামা নামক জীবনী গ্রন্থের রচনা কে করেন? উত্তর বাবর কন্যা গুলবদন বেগম। পরের প্রশ্ন, আকবরনামা ও আইন-ই আকবরী গ্রন্থের লেখক কে? উত্তর আবুল ফজল। পরের প্রশ্ন, ইতিহাসের জনক কাকে বলা হয়? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। পরের প্রশ্ন, বিবর্তনবাদের জনক কাকে বলা হয়? চার্লস ডারউইনকে। মানব সভ্যতাকে কয়টি যুগে ভাগ করা যায় বা হয় ও কি কি? দেখে নাও। এই মানব সভ্যতাকে সাধারণত 3টি যুগে ভাগ করা হয়, যথা ক প্রাচীন যুগ, খ মধ্যযুগ, গ আধুনিক যুগ। পরের প্রশ্ন, প্রথম কোন হাতিয়ার মানুষ ব্যবহার করেছিলেন? উত্তর পাথরের হাতিয়ার। পরের প্রশ্ন, মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? উত্তর মৃতের স্তূপ। পরের প্রশ্ন, তাত্ত্বিক কথার অর্থ কি? উত্তর জ্ঞানী ব্যক্তি। পরের প্রশ্ন, বিশ্বের প্রাচীন শিলালেখ কোথায় পাওয়া যায়? ইরানের বেকিস্তানে। পরের প্রশ্ন, হাইরোগ্লিফিক লিপির পাঠোদ্ধার কে করেন? উত্তর জিন ফ্রাঁসোয়া চ্যাম্পোলিয়ন। পরের প্রশ্ন, মহাভারতের আদি নাম কি ছিল? উত্তর জয়কাব্য। পরের প্রশ্ন, হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে? উত্তর বাণভট্ট। পরের প্রশ্ন, কোন রাজ্যের ইতিহাস কল্হণের রাজতরঙ্গিনী গ্রন্থে বর্ণিত হয়েছে? কাশ্মীর রাজ্যের ইতিহাস কল্হণের রাজতরঙ্গিনী গ্রন্থে বর্ণিত হয়েছিল। পরের প্রশ্ন, কুমার সম্ভবম, মেঘদূতম, ঋতুসংহার গ্রন্থের লেখক কে? উত্তর মহাকবি কালিদাস, বা শুধুমাত্র কালিদাস লিখলেও উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। পরের প্রশ্ন, হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থের লেখক কে? E.H. কার এই হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থটি লিখেছিলেন। পরের প্রশ্ন, মোহাম্মদ ইবন মনসুরের ছদ্মনাম কি? ফকর-ই-মুদাব্বির। পরের প্রশ্ন দেখে নাও, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্ন আর উত্তরগুলি। আমির খসরু কে ছিলেন? উত্তর আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন। কে এই আমির খসরু? তিনি আরও কি কাজ করেছিলেন? তিনি আশিকি নামক কবিতা লিখেছিলেন।
ঠিক আছে। পরের প্রশ্ন, শকাব্দ বা 78 কে সূচনা করেছিলেন? কনিষ্ক। পরের প্রশ্ন, আধুনিক যুগের সূচনা হয় কত খ্রিস্টাব্দে? 1757 খ্রিস্টাব্দে এই আধুনিক যুগের সূচনা হয়েছিল। পরের প্রশ্ন, হিন্দুস্থানের তোতা পাখি কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা। উত্তর, আমির খসরুকে এই হিন্দুস্থানের তোতা পাখি বলা হয়। পরের প্রশ্ন, এবং এটাই হচ্ছে আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, ঠিক আছে। প্রাক ইতিহাস কাকে বলে? উত্তর, যে সময়কালের কোনো ধরনের লিখিত ইতিহাস পাওয়া যায়নি সেই সময়কালকে প্রাক ইতিহাস বলা হয়। তো আজকে এই পর্যন্ত। আশা করছি তোমরা প্রত্যেকটি প্রশ্ন এবং তার উত্তরগুলি ভালো মতো বুঝতে পেরেছো। তো পুনরায় আরও একবার আমি এই প্রশ্ন আর উত্তরগুলি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আমি আর পড়ছি না, জাস্ট দেখিয়ে দিচ্ছি। আসলে এই 2024 সালে ক্লাস 11-12 সিলেবাস চেঞ্জ হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে তোমাদের প্রত্যেকেরই একটু সমস্যার মুখোমুখি দাঁড়াতে হচ্ছে যে কীরকমভাবে প্রশ্ন হবে বা আমরা লিখব কিভাবে। তো এত কিছু ভাবার কথা নেই, প্রত্যেকেই নর্মাল থাকো এবং শুধুমাত্র পড়াশোনার ওপরে ফোকাস রাখো। এবং পড়াশোনাটা ঠিকভাবে তোমরা যদি করে রাখো, প্রশ্ন যেমনই ধরনের হোক না কেন, সেই শর্ট বল্ট যেমনই হোক, তোমরা আনসারগুলো অ্যাটেন্ড করে আসতে পারবে। প্রশ্ন উত্তর আরও যেগুলো আমি পড়িয়েছি তোমাদেরকে, এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো পড়ে নিলেই পরীক্ষার খাতায় অতি অবশ্যই তোমরা উত্তর লিখে আসতে পারবে। কিন্তু পড়তে হবে তো। এবার কেউ যদি বসে থেকে দিন গুনে সময়টা কাটিয়ে দেয় এবং পার করে দেয়, তারপরে বলে পরীক্ষা হয়েছিল, সিলেবাস চেঞ্জ হয়েছে, আমি তো কিছু বুঝতেই পারিনি। তো বুঝতে কে পারে না? যে পড়বে না। আর যে পড়বে তার কাছে সব কিছুই সহজ, কোনো কিছুই বিশাল কিছু ম্যাটার করবে না। এই লাস্ট। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য।